ব্রাহ্মণবাড়ির নাটাইয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র শ্রমিক ক্রেতা নিয়াজুল নিহত, আহত অন্তত 15 জন। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। সামাজিক আধিপত্য, জমি বিরোধ এবং মাদকের কুপ্রভাব, এই ত্রিমুখী উত্তেজনায় ভয়াবহ রূপ নিল ব্রাহ্মণবাড়িয়া নাটাই উত্তর ইউনিয়নের এক পুরনো গোষ্ঠীগত দ্বন্দ্ব। বুধবার চান্দের ও সলিম গোষ্ঠীর লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রাণ হারিয়েছে নিয়াজুল মিয়া নামের এক ব্যক্তি, আহত হয়েছেন অন্তত 15 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত নিয়াজুল মিয়া চান্দের গোষ্ঠীর পক্ষা মিয়ার পুত্র। নিহত নিয়াজুল মিয়া ব্রাহ্মণবাড়িয়া লালপুর সড়কের সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি। ঘটনার সময় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকে নিয়ে দুই গোষ্ঠীর রণক্ষেত্র তৈরি করে পুরো এলাকায় বাড়িঘরে হামলা, ভাঙচুর, চিৎকার ও আতঙ্কে বহু মানুষ ঘরবন্দী হয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের জমি ও সামাজিক আধিপত্যের লড়াইয়ে সম্প্রতি নতুন মাত্রা যোগ করে এক যুবকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ। গত সোমবার রাতে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সোমবার রাতে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চান্দের বাড়ি ও সলিম বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন সময় উভয় পক্ষের 10-12টি বাড়িতে ভাঙচুর চালায় দাঙ্গাবাজরা। সংঘর্ষে উভয় পক্ষে 10 জন আহত হয়। এরই জের ধরে বুধবার বিকেলে ফের সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠীর লোকজন। এ সময় টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষ চলাকালে 10-12টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এক পর্যায়ে সংঘর্ষটি গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে চান্দের বাড়ি মিয়াজুল নামে একজন গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে আহতদের ভর্তি করা হয়েছে। এলাকাবাসীরা জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে শিশু, বৃদ্ধ সহ অনেকেই নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার পরপরে সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের সঙ্গে স্থানীয় নেতৃত্বের ব্যর্থতা সংঘর্ষে ইন্ধন দিয়েছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিগত 1.5 মাস আগে ঈদের দিনের পর দিন এই নাটাই সলিমের বাড়ির গোলাপ মেম্বারের ছেলে ইয়াবা ব্যবসায়ী হাসান ইয়াবা ব্যবসায়ী, ওই অনেক ফুলাপান নিয়ে এই পূর্ব পাড়ার মধ্যে ব্যবসা করে আবার ইয়াবার সেবনও করে। আমার এক বাতিজা বাধা দিছিল যে আমরা পাড়াটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কি করতেছেন? আমরা এটা একটা ক্ষুদ্র বাধা দিচ্ছিলাম। বাধা দেওয়ার পরে আমরা এক বাতিজারে মারধর করছে করে পুনরায় আমরা একটা ছেলের মারধর করার পরে আমরা চাইছিলাম যে এই পূর্বপাড়া থেকে একবারে ইয়াবা সেবনকারী, ইয়াবা ব্যবসায়ী একবারে নির্মূল হয়ে যাক। আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যাচ্ছে এই পরিবেশ দিক। আর এর একমাত্র নিপুট হইল সাবেক গোলাপ মেম্বারের ছেলে এই হাসান মিয়া। আর এর সাথে আরো অনেক ছেলে জড়িত আছে অন্যত্র এলাকা। শাহিদ মিয়ার পুত এই ঝগড়া নেপে যে প্রফেশনাল কিলার লইয়া প্রফেশনাল ঝগড়াটে লইয়া অন্যত্র গোষ্ঠীর ইন্ধন নিয়ে আমরা লোকে মারধর করছে। মারধর করার পরে আমরা বংশ আমরা এই মারামারির চেষ্টা করছি। এরপরে ঝগড়াটাই চলেছে বিগত দিন ধরে, ঝগড়া চলতেছে। পরশুদিন রাত্রে অতর্কিত হামলা করছে আমরা ঘুমাই দিচ্ছি। অতর্কিত হামলা করার পরে তখন আমরা ইডি করছি। এরপরে পুলিশ যাওয়ার পরে থামছে। আজকে সকালে পুনরায় আবার ঝগড়া করছে। গতকালকে পুনরায় ঝগড়া করার পরে আজকে 2টার দিক দিয়ে এরা আবার এই লাঠি ছুটা নিয়ে পুলিশ বললাম নিয়ে আমরা আবার অতর্কিত হামলা করছে। আমরা হামলা করার পরে আমরাও চেষ্টা করছি রক্ষা করবার লেগে, আত্মরক্ষা করবার লেগে। এক পর্যায়ে পুলিশ গেছে। পুলিশের যাওয়ার পরে সবাই অন্যত্র চলে যাচ্ছে। আমার ভাই বাড়িতে আসতেছিল। এই বলতে সলিমের বাড়ির প্রকাশ্যে একটা দিয়া, লোহার একটা দিয়া আমার বাইরে প্রকাশ্যে গায়ে মারছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর এই সন্ত্রাসী গোষ্ঠী সলিমের বংশের সবার ফাঁসি চাই এবং ইয়াবা ব্যবসায়ী সলিমের বংশের গোলাপ মেম্বারের মধ্যে হাসান সহ যারা ইয়াবা বিক্রি করতেছে তাদের বিরুদ্ধে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা বলতেছি যে আইন প্রক্রিয়া সংস্থাকারীরা যে আপনারা দ্রুত পদক্ষেপ নেন, না যে আমাদের এই নাটাই গ্রাম আমরা এই নেশার ধ্বংসিত হয়ে যাব। মোহাম্মদ আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া নিউজ।